রাখাল আর পরীর দিনগুলো বেশ সুখেই কাটে। আবার পরীর চোখ মাঝে মাঝে জ্বলে ভরে উঠে ফেলে আসা দিনগুলোর কথা, তার দিদিদের কথা ভেবে কি আনন্দই না করত তারা সাতজনে। নন্দনকাননের অপূর্ব শোভা, বাবার স্নেহ, বাবা তার প্রিয় মেয়েকে ছেড়ে আছেন কি করে সে কথা ভেবে অভিমানও হয়। এরকম সময়ে রাখাল তাকে বাঁশিতে মিষ্টি সুর বাজিয়ে শোনায়, পৃথিবীর মানুষদের সব গল্প বলে, শেষে একসময় তারা সব ভুলে ঘুমিয়ে পড়ে। ঠিক 1 বছর হবার আগে পরীর কোল আলো করে একটি ছেলে এলো। তাকে পাবার পরে পরী যেন যেটুকু কষ্ট ছিল তাও ভুলে গেল। দেখতে দেখতে 1 বছর পার হয়ে গেল। পরী তো ভুলেই গেছিল, কিন্তু রাখালের মনে ছিল তার দিদিদের আসার সময় হয়ে এলো। রাখালের ঠিক চোখে পড়ল পরীর দিদিরা এক এক করে সরোবরের তীরে নামল। কিন্তু তারা জলে না নেমে এদিক ওদিক খুঁজতে লাগল। রাখাল তখন তাদের সামনে গিয়ে নিজের পরিচয় দিল। তারা তো ছোটপরি ভালো আছে শুনে খুশি হয়ে তখনই রাখালের সাথে চলে এলো তাদের বাসায়। তারপর তো 7 বোনের একে অপরকে জড়িয়ে ধরে কান্না, হাসি আর গল্প চলল সারারাত ধরে। ছোটপরির ছেলেটিকে মাসিরা মিলে খুব আদর করল। ঠিক 7 দিন পরে যখন তাদের যাবার সময় হলো, রাখাল এক ফাঁকে ছুটে গিয়ে ছোটপরির ডানা জোড়া নিয়ে এসে তার হাতে দিয়ে সব কাহিনী খুলে বলল। পরি স্তম্ভিত হয়ে শুনল। শেষে রেগেমেগে ডানা জোড়া পরে বলল, তুমি যা করেছ তার জন্যে ক্ষমা নেই। তুমি থাক এখানে তোমার ছেলে নিয়ে একা, আমি চললাম দিদিদের সাথে। তারপর সে সত্যিই সরোবরের তীরে এসে দিদিদের সাথে দেখা করে ওদের সঙ্গে উড়ে চলে গেল স্বর্গরাজ্যে তাদের বাসায়। কিন্তু স্বর্গে এসেও শান্তি নেই। ছোটপরির মন পড়ে আছে সরোবরের তীরের সেই পাহাড়ি গ্রামের ছোট্ট এক কুঁড়ে ঘরে, যেখানে আছে তার ছেলে আর সেই রাখাল। এক এক করে তার সেই দিনগুলোর কথা মনে পড়তে লাগল। সেই রাত জেগে তাদের গল্প করা, নির্জন মাঠে রাখালের বাঁশি শুনতে শুনতে ঘুমিয়ে পড়া। একটা চাতুরি রাখাল করেছিল, কিন্তু মানুষটা তো সে খারাপ নয়, চাইলে তো সে পাখাগুলো ফেরত না দিলেও পারত। স্বর্গে সব আছে, সবকিছুই সুন্দর এখানে, কিন্তু ভালোবাসা নেই, বন্ধুত্ব বলে কিছু নেই। আর দুঃখের স্বাদ যে একবার পেয়েছে সেই জানে একটানা সুখও বড় একঘেয়ে। স্বর্গে তো দুঃখ বলে কিছু নেই। সবচেয়ে বড় কথা সে ভুলতে পারছে না সেই ছোট্ট বাচ্চাটিকে যে আর কদিন পরেই তাকে মা বলে ডাকত। না জানি সে কত কাঁদছে। রাখাল কি একা সামলাতে পারছে ওইটুকু বাচ্চাকে? ছোট পরীর চোখে ঘুম নেই, চোখ বুঝলেই কানে আসে ছোট শিশুর কান্নার আওয়াজ। সেও কাঁদে আর শুধু এইসব কথা চিন্তা করে। ছোট যাই করুক বড়দিদিদের চোখ এড়ায় না। শেষে ব্যাপারটা তাদের বাবাও জানতে পারলেন। তিনি বললেন, মানুষের দুনিয়ায় সংসার পেতে তুমি তো পরীদের দুনিয়ার নিয়ম ভেঙেছ। এর জন্য আমারও কিছুটা সম্মানহানি হয়েছে। তা শুধু শুধু তোমার শাস্তি বাড়িয়ে তো সে সম্মান আমি ফিরে পাব না। তুমি যাও, যেখানে গিয়ে সুখ পাও যেতে পার। রাজা চলে গেলেন, বোধহয় তার চোখেও জল এসে পড়েছিল।